নমস্কার, আমার সঙ্গে আছেন দীপক মন্ডল। আগামীকাল ইউনাইটেড ক্যালকাটা এবং সিউমির মধ্যে প্রথম ডিভিশনের ম্যাচ, খেতাব নির্ধারক ম্যাচ। দুটি দলই উঠে গেছে। আমরা জানি একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে। দলের গোলকিপার কোচ প্রশান্ত দে মাঠেই প্র্যাকটিস করতে করতে মৃত্যু হয়েছে গত শনিবার। দীপক, তোমার দল কতটা প্রস্তুত এই ডিসাইডিং ম্যাচ খেলার জন্য আগামীকাল ব্যারাকপুর স্টেডিয়ামে বেলা 2টোর সময়? হ্যাঁ, আমরা 2-3 দিন পেয়েছি। আমাদের প্রিপারেশন ভালো আছে। হ্যাঁ, আর ভালো টিমের এগেন্সে খেলতে গেলে সবসময় প্রিপারেশন করতে হবে। তাই আমি করেছি বা আমার টিম করেছে প্রিপারেশন। আমরা রেডি আছি খেলার জন্য। তোমার কি কোনো চোট আঘাত জনিত কোনো সমস্যা আছে? না, এমনি তো চোট আঘাত নেই। জাস্ট আজকে একটা স্টপার আমার একটু চোট আছে। আর একটা রাইট ব্যাক ছিল যেটা লাস্ট ম্যাচে ওর মাথায় লেগেছে, তো ওর একটু অপারেশন হয়েছে, তো ও খেলতে পারবে না। ও আমার ফার্স্ট 11-এর প্লেয়ার ছিল। প্লেয়ারটির নাম কি? জয় বলে। জয়। আচ্ছা, জয় বাজ। জয় বাজ? না, জয় বাজ না, আমি টাইটেলটা জানি না। জয়। আচ্ছা আচ্ছা। ওর আর নাহলে আর সবই ঠিক আছে, সবাই ভালো আছে, কোনো প্রবলেম নেই। কোনো সাসপেনশনও নেই? না, কোনো সাসপেনশনও নেই। ওদের ওই প্রতিপক্ষকে কেমন ভাবে নিচ্ছ? না, ইটস গুড টিম, গুড সাইড। কোচ তো সবাই জানেন কোচ কি আছেন, ভালো কোচ, নাম করা কোচ, বড় কোচ, এন্ড ভালো টিম আছে। তাই জন্য হয়তো আমরা দুটো টিমই আমরা উপরে বসে আছি জিনিসটা নিয়ে। সো একদম আমি তো সিরিয়াসলি নিচ্ছি জিনিসটা, খুবই সিরিয়াসলি। একটা বড় ভালো টিম আর একটা বড় কোচের এগেন্সে খেলতে নামবে আমার টিম, তো ওটা একটু আমি মাথায় রাখছি নিশ্চয়। কোচ কিংবা প্লেয়ার হিসেবে দীপক মন্ডলের ওজনও কম নয়, যদিও দীপক অভিজ্ঞতার নিরিখে রঞ্জনকে এগিয়ে রাখছে। রঞ্জন হচ্ছে সিনিয়র প্লেয়ারও, ডিফেন্সেরই প্লেয়ার ছিল, একটু আগের প্রজন্মের প্লেয়ার দীপকের। দীপক, একটা কথা হচ্ছে যে ড্র করলেও তুমি চ্যাম্পিয়ন গোল পার্থক্যে, এটা কতটা, কিন্তু ওরা জিতলে চ্যাম্পিয়ন। এই মানসিকতাটা জয়দা, এটা না, আমরা লাস্ট ম্যাচটা ড্র করেছি, তো আমাদের এখন 33 আছে, ওদের কাছে 35 আছে। আচ্ছা, তো ওরা যদি জিতে যায় তাহলে ওরা ড্র করলে ওরা চ্যাম্পিয়ন হয়ে যাবে, 36 হয়ে যাবে। আচ্ছা, আর আমরা ড্র করলে আমরা চ্যাম্পিয়ন হবো না, আমাদেরকে একটাই আছে, আমাদেরকে জিততে হবে, তাহলেই আমরাও হয়ে যাব, 36 হয়ে যাব। তবে এটাই মোটিভেশন বোধহয় দলের। এইটাই আছে মোটিভেশন, এইটাই আছে। অনেক ধন্যবাদ। হ্যাঁ, বলো দীপক, বলো। যদি আমরা লাস্ট ম্যাচটা ড্র করে থাকতাম তাহলে হয়তো জিতে থাকতাম। হ্যাঁ, তাহলে ড্র করলে চ্যাম্পিয়ন, কিন্তু আমাদের কাছে ওই অপশনটা এখন সরে গেছে। ওদের কাছে ওই অপশনটা চলে আসছে, ওরা ড্র করলে ওরাই চ্যাম্পিয়ন হয়ে যাবে। আমাদেরকে জিততেই হবে যেভাবে, এইটাই আছে। অনেক ধন্যবাদ দীপক। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।